বাচ্চাদের নিয়ে কর্ণফুলী নদীর পাড়ে কাটানো দিনটা ছিল সত্যি ভীষণ সুন্দর ও প্রাণভরা। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? কি অবস্থা সবার? নদীর শান্ত ঢেউ, খোলা আকাশ আর হালকা বাতাস সব মিলিয়ে পরিবেশটাই ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। সেখানে পৌঁছে বাচ্চাদের আনন্দ দেখে মনটা ভরে গেল। তারা কখনো নদীর দিকে তাকিয়ে বিস্মিত হচ্ছে, কখনো আবার ছোটাছুটি করে খেলায় মেতে উঠেছে। তাদের হাসি আর উচ্ছ্বাসে পুরো জায়গাটাই যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছিল। বাচ্চাদের খুশি করতে ফুচকা, বাদাম আর বড় কিনে দিলাম। ফুচকার জাল মিষ্টির সাথে তাদের চোখে মুখে আনন্দের ঝিলিক। বাদাম আর বড় খেতে খেতে তাদের নির্ভেজাল হাসি, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল ভীষণ মধুর। আমিও তাদের সাথে ফুচকা খেলাম, যেন আবার নিজের শৈশবে ফিরে গিয়েছি। বাচ্চারা কখনো দৌড়াচ্ছে, কখনো খেলায় মগ্ন, আবার কখনো নদীর পাড়ে দাঁড়িয়ে নতুন কিছু আবিষ্কার করেছে। সেই সব ছোট ছোট মুহূর্তই বুঝিয়ে দেয় সুখ আসলেই খুব সাধারণ। পরিবারের সাথে এমন কিছু কাটানোই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যা মনে জমে থাকে অনেক দিন। জাহাজ। হুম। এগুলো তো জাহাজ। তুমি এটা নেবে যে এখানে দাঁড়াও। মাটি তো কিন্তু হ্যাঁ, এই এক সাইডে করে আসো, গাড়ি আসতেছে। একটা কালো আম্বা পাতিহা যাইতে পারতেছে না যে। এগুলো কি? আসো আসো আসো। নদীর পাড়ে ঘোরাঘুরি করে মনটা ভরে যাওয়ার পর আমরা ঘরে ফিরে এলাম। সারাদিনের আনন্দ আর হাঁটাহাঁটির ক্লান্তি থাকলেও মনে ছিল একরাশ প্রশান্তি। ঘরে এসে রান্নাঘরে ঢুকে তেহারি রান্নার প্রস্তুতি নিলাম। চাল ধোয়া রেডিমিক্স মশলার প্যাকেট নিয়ে এসেছি বাজার থেকে, সেটা নিয়ে রান্না করতে শুরু করে দিলাম। রান্নার সময় উঠতে থাকা সুগন্ধ পুরো ঘরটা ভরে গেল। তেহারির সে পরিচিত ঘ্রাণ যেন সবাইকে আরো ক্ষুধার্ত করে তুলল।
রান্না শেষ হলে বাচ্চাদের নিয়ে একসাথে বসে তেহারি খেলাম। গরম গরম তেহারি, মুখ ভরা হাসি আর গল্প। সব মিলিয়ে খাবারের সময়টাও হয়ে উঠল আনন্দের অংশ। বাচ্চারা খেতে খেতে সারাদিনের ঘোরাঘুরির কথা বলছিল আর আমি তাদের সে উচ্ছ্বাস উপভোগ করছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং ফর মাই ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।